বিসমিল্লাহির রহমানির রহিম। উজ্জীবনের সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে 10টি গুণের মেয়েকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন, আজ এই বিষয় নিয়ে আলাপ করব। মা বোনদের মাত্র 10টি গুণ থাকলে মহান আল্লাহ তাআলা তাদের অনেক বেশি ভালোবাসেন। যার মধ্যেই 10টি গুণ থাকবে তিনিই জান্নাতি। 1 নাম্বার হচ্ছে সৎ চরিত্রের অধিকারী। মা বোনদের মধ্যে যারা সৎ চরিত্রের অধিকারী তাদের মহান আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। সবসময় সৎ থাকার চেষ্টা করে, কাউকে কষ্ট দেয় না, অন্যের ক্ষতি করে না, অন্যের বিপদে আপদে এগিয়ে যায়, সবসময় ন্যায়ের পথে চলে, মানুষকে অন্যায় কাজ হতে বিরত রাখার চেষ্টা করে। সেসব মা বোনদের মহান আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। সুদৃঢ় ঈমান ও আল্লাহর উপর যিনি ভরসা করেন তিনি সৎ চরিত্রের নারী। ঈমানদার তারাই যাদের হৃদয় মহান আল্লাহ তাআলার স্মরণে ভীত হয়, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের মহান রবের উপরই নির্ভর করে। 2 নাম্বার হচ্ছে ক্ষমাকারী। যারা ক্ষমাশীল, যে কোনো ভুল ত্রুটিতে অন্যকে ক্ষমা করে দেয়, কারো ভুল ত্রুটি হলে শুধরানোর জন্য চেষ্টা করে, মানুষকে হাদিস ও কোরআনের জ্ঞান দেয়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ধৈর্যশীল এবং যে ক্ষমা করে দেয় অন্যকে, নিঃসন্দেহে এটা সাহসিকতাপূর্ণ কাজের অন্যতম। সেই মহিলাকে অবশ্যই মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। 3 নাম্বার হচ্ছে ধৈর্যশীল। যারা ধৈর্যশীল তাদের মহান আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো, নিশ্চয়ই মহান আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুতরাং মা বোনরা শত বিপদেও যদি ধৈর্য ধারণ করেন তাহলে মহান আল্লাহ তাআলার কাছে তারা সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে যান সব সময়। 4 নাম্বার হচ্ছে তওবা ও ইস্তেগফার পাঠকারী। যাদের মধ্যে এই গুণটি রয়েছে, বেশি বেশি তওবা ও ইস্তেগফার পড়ে, মহান আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। হে মুমিনগণ, তোমরা আমার কাছে খাঁটি তওবা করো। 5 নাম্বার হচ্ছে সর্বদা পাক পবিত্র থাকা নারী। যারা সর্বদা পাক পবিত্র থাকেন তাদের মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। মা বোনরা সহবাস করার পর পবিত্রতার গোসল করে কোনো কাজ করলে মহান আল্লাহ তাআলা খুশি হন। তাছাড়া তাদের যখন হায়েজ ও মাসিক হয় তখনও তারা পাক পবিত্র থাকলে মহান আল্লাহ তাআলা খুশি হন। 6 নাম্বার হচ্ছে গীবত করা। সর্বদা যে মহিলা গীবত বা চুগলখড়ি করা থেকে বিরত থাকে, মহান আল্লাহ তাআলা সেই মহিলাকে ভালোবাসেন। অনেকেরই এই অভ্যাস হয়েছে, কয়েকজন একত্রিত হলে অন্যের গীবত করা শুরু করে দেয়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিমদের মধ্যে কে সর্বোত্তম মুসলিম? তিনি বলেন, যার মুখ ও হাতের অনিষ্ট হতে অন্য মুসলিম নিরাপদ থাকে, সেই সর্বোত্তম মুসলিম। 7 নাম্বার হচ্ছে নামাজি। যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো সহিভাবে আদায় করে, আল কোরআন পাঠ করে, মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তারাই যারা নামাজ কাজা করে না, অসুস্থ থাকলেও পরে সুস্থ হয়ে তা আদায় করে নেয়। 8 নাম্বার হচ্ছে রোজা, জাকাত ও দান খয়রাতকারী মহিলা। যে মহিলা সর্বদা রোজা পালন করে, জাকাত দেয়, দান খয়রাত করে বেশি বেশি, অর্থাৎ যত নেক আমলগুলো রয়েছে তার সবই করে, সেই মহিলাকে অবশ্যই মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। 9 নাম্বার হচ্ছে পরপুরুষ থেকে সর্বদা নিজেকে হেফাজতে রাখে। যে মা বোন সর্বদা পরপুরুষ থেকে নিজেকে হেফাজত রাখে, অর্থাৎ পর্দা করে, মহান আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। এছাড়া পোশাক পরিচ্ছদের সর্বদা বিনয় ও নম্র থাকে, অর্থাৎ অশ্লীল কোনো পোশাক পরিধান করে না এবং পুরুষদের পোশাক পরিধান করে না, তাকে মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। এবং 10 নাম্বার হচ্ছে স্বামীর বাধ্যগত। যারা স্বামীর বাধ্যগত তাদের মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। তবে স্বামী যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে, বেনামাজি হয়, তাহলে অবশ্যই স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে সে অবশ্যই তার কাছে আগমন করবে, যদিও সে চুলার উপর ব্যস্তও থাকে। আরেক বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দ্বারা যদি কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তিকে সেজদা করার আদেশ দেওয়া হতো
তাহলে স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার আদেশ দেয়া হতো। সুতরাং স্বামীর প্রতি বাধ্যগত মা বোনদের অবশ্যই মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। এই 10টি গুণ যে মা বোনের মধ্যে রয়েছে, মহান আল্লাহ তাআলা তাকে অবশ্যই ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা আমাদের মা বোনদের এই 10টি গুণের অধিকারী হওয়ার তৌফিক দিক। আমিন।